আজকে অনির্দিষ্ট সমাকলের কিছু অঙ্ক করছি। আচ্ছা, এখানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো পরের চ্যাপ্টারে করলে অনেক সহজ নিয়ম হবে, তাই এখানে এই অঙ্কগুলো করবো যেগুলো এই চ্যাপ্টারে শুধু দরকার। ঠিক আছে, প্রথম 8টা করছি। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার, এখানে আমি সূত্র প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, তার 2x স্কোয়ার লেখা হলো প্লাস এক স্কোয়ার। আচ্ছা, ছিল এক্স স্কোয়ার, 2x স্কোয়ার লেখা হলো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার করতে হচ্ছে বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, যে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স সমান। তাহলে এটা কত হলো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 প্লাস 1 ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স হবে, যুক্ত এক্সের ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সমাকলন সি। এবার 11টা করছি। তাহলে 11টা প্রথম কাজ কি, এটা মাইনাস এটা ভাজিতে এটা, তা দুটাকে এই টু দি পাওয়ার এক্স প্লাস 2কে এই দুটাকে ভাগ করবো। তাহলে ভাগ করলে কি পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে হলো কি টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 বিযুক্ত টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2 দিয়ে থাকছে যদি হোল ডিএক্স সমান। তাহলে এটা কত হচ্ছে, টু দি পাওয়ার 2x থেকে এক্স বিয়োগ এক্স, আর এটা হচ্ছে মাইনাস 3 বিযুক্ত টু দি পাওয়ার কত হচ্ছে মাইনাস 3x আর মাইনাস 1 ডিএক্স সমান। তাহলে এবারে এটাকে কি লিখতে পারি, আচ্ছা মাইনাসে মানে কি আলাদা আলাদা ভাঙতে পারি, তাহলে আমি লিখলাম টু দি পাওয়ার এক্স মাইনাস 3 মানে টু দি পাওয়ার 3 বাই মাইনাস ইন্টিগ্রেশন দুটাকে আলাদা আলাদা ভেঙে দিলাম। তাহলে টু দি পাওয়ার মাইনাস 3x আর মাইনাস 1 আছে মানে একটু নিচে 1 টু দি পাওয়ার 1 মানে এই হলো, এখানে একটা ডিএক্স হবে, এখানে একটা ডিএক্স সমান। এবার এখানে কিউব ধ্রুবক, তাহলে 1 বাই কিউব নেমে গেল। এবার টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন টু দি পাওয়ার এক্স মাইনাস, এবার এখানে 1 বাই ই ধ্রুবক, এবার 1 বাই ই ধ্রুবক, তাহলে থাকছে কত, টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন। তাহলে টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন টু দি পাওয়ার এক্সই হয় মানে টু দি পাওয়ার মাইনাস 3x হবে, আর তলে এখানে এম গুণ আছে মানে এম এর মান মাইনাস 3 একটা হয়ে গেল, যুক্ত সমাকলন ধ্রুবক সি সমান। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে টু দি পাওয়ার এক্স মাইনাস 3, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 1/3 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 3x, নিচে টু দি পাওয়ার 1 আছে মানে মাইনাস 1 প্লাস সি, এটা উত্তর। এবার এই অঙ্কটা 13 অঙ্কটা, তাহলে আমি ওটাকে 3-এর পাওয়ারে প্রকাশ করতে পারি, কারণ কি আমি 3 টু দি পাওয়ার দিয়ে ভাগ করবো দুটাকে। তাহলে 3-এর পাওয়ারে প্রকাশ করলে 3-এর কিউব, তাহলে 3-এর পাওয়ারে 3 টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস এক্স মানে 3-এর সঙ্গে 1 প্লাস এক্স গুণ করলে 3 প্লাস 3x, যুক্ত এটা 3-এর পাওয়ারে প্রকাশ করলে 3 স্কোয়ার, তাহলে পাওয়ারে 2-এর সঙ্গে আবার এটা গুণ, তাহলে 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবারে আমি কি 3 টু দি পাওয়ার এক্সটার সঙ্গে ভাগ হবে, এর সঙ্গে ভাগ হবে, তার মানে হলো 3 টু দি পাওয়ার এক্স বিয়োগ হবে, তার 3 প্লাস 3x থেকে এক্স বিয়োগ করলে 2x থাকলো, যুক্ত ইন্টিগ্রেশনে ডিএক্স দিয়ে দিলাম, আলাদা করে দিলাম। তার 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x থেকে এক্স বিয়োগ হবে, তাহলে 2 মাইনাস 3x ডিএক্স। এবারে এ টু দি পাওয়ার এক্সের সূত্র, কারণ কি ধ্রুবক পাওয়ারে চলো, তার আগে আমি এটা 3 টু দি পাওয়ার 3টা ভাঙবো, তাহলে 3 টু দি পাওয়ার 3 গণিত 3 টু দি পাওয়ার 2x হচ্ছে, তো 3 টু দি পাওয়ার 3 ধ্রুবক আলাদা রেখে দিলাম, তাহলে হলো 3 টু দি পাওয়ার 2x ডিএক্স, যুক্ত 3 টু দি পাওয়ার 2 ধ্রুবক আলাদা রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। এরপরে সূত্র করবো, তাহলে সূত্রটা কত, সূত্রটা এ টু দি পাওয়ার mx এর সূত্র কি, এ টু দি পাওয়ার mx বাই m ইন্টু লগ অফ এ বেস এ। তাহলে এখানে এম এর জায়গায় 2 আছে, এর জায়গায় 3 আছে, এটাও সেরকম কি হবে, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই এখানে এম হয় মানে মাইনাস 3 গুণিত লগ অফ এটা এ মানে এখানে 3 বেস ই প্লাস সি সমাকলন ধ্রুবক। তাহলে সমান কত হবে, এখানে 1 বাই লগ 3 বেস ই কমন,
ইন্টু থাকছে কত, এটা থাকছে নিচের 2 আর উপরে থাকছে 10^2x প্লাস 3, কারণ 10^3 ইন্টু 10^2x, তাহলে পাওয়ারে যোগ হলো, এটা বাই 2 থাকছে আর এটা মাইনাস হয়ে যাচ্ছে। এখানে থাকছে কত, 3 স্কোয়ার থেকে একটা আর তার সঙ্গে এটা মানে হচ্ছে 3 এটা 3 মানে পাওয়ারে 1 মাইনাস 3x প্লাস সি, এটা তাহলে উত্তর। এবারে করছে 18-1, তা 18 কী হবে, এটা যেমন আছে তেমন থাকলো, cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স। এবার এটাকে লিখবো কি, 1কে লিখবো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস এই সাইন 2xকে লিখবো কি 2 সাইন এক্স ইন্টু cos x। তাহলে এটা কি হচ্ছে, এইটা হচ্ছে কত, cos x প্লাস সাইন এক্স থাকলো, আর নিচে থাকছে কি cos x মাইনাস সাইন এক্স, আর এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। তাহলে কেটে গেল, একটা কাটলো, থাকলো কি cos x প্লাস সাইন এক্স, এখানে দুটো ছিল এখানে একটা কাটলো, তাহলে থাকলো হচ্ছে cos x মাইনাস সাইন এক্স। তাহলে cos x প্লাস সাইন এক্স ইন্টু cos x মাইনাস সাইন এক্স মানে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। সরি সবাই ডিএক্স হবে, দিয়ে হয়নি। তাহলে সমান হচ্ছে কত, এটা কি cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা cos 2 থিটা মানে এটা হচ্ছে cos 2x dx। এবার cos-এর ইন্টিগ্রেশন, cos mx এর ইন্টিগ্রেশন কি, cos-এর ইন্টিগ্রেশন সাইন, তাহলে সাইন 2x বাই 2 প্লাস সি, যেখানে সি সমান সমাকলন দেবো। এবারে সাইন কিউব প্লাস cos কিউব এক্স আর নিচে সাইন এক্স প্লাস cos এক্স, তাহলে কী করবো, ওটা এ কিউব প্লাস বি কিউব সূত্র ভেঙে দেবো। তাহলে এ প্লাস বি মানে সাইন এক্স প্লাস cos এক্স ইন্টু কি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস জন্য মাইনাস এ বি মানে সাইন এক্স cos এক্স প্লাস বি স্কোয়ার মানে এখানে cos স্কোয়ার এক্স ডিএক্স বাই এখানে থাকছে সাইন এক্স প্লাস cos এক্স, সাইন এক্স প্লাস cos এক্স কেটে গেল, থাকছে কি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে এখানে হচ্ছে 1 থাকছে, এই সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমানটা 1 থাকছে, মাইনাস এখানে থাকছে কত সাইন এক্স ইন্টু cos এক্স ডিএক্স। এবার এটা কি করতে পারি, তাহলে আমি লিখতে পারি 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স cos এক্স ডিএক্স। আচ্ছা সাইন এক্স cos এক্স আমি ইন্টিগ্রেশন করতে পারবো না কারণ গুণ আকারে আছে, তাই আমি এটা হাফ কমন নিলাম, এটা 2 গুণ করলাম, তাহলে সমান এই ডিএক্স এর ইন্টিগ্রেশন কত এক্স হয়ে গেল মাইনাস হাফ ইন্টু 2 সাইন এক্স cos এক্স মানে এটা কিসের সূত্র সাইন 2x এর সূত্র, তাহলে সাইন 2x ডিএক্স সমান তাহলে এক্স মাইনাস হাফ ইন্টু সাইন 2x এর ইন্টিগ্রেশন আমরা জানি, তাহলে সাইন 2x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos 2x আর বাই একটা 2 হবে কারণ এম আছে এখানে গুণ, তাহলে প্লাস সি সমান, তাহলে উত্তরটা হলো এক্স মাইনাস মাইনাস প্লাস 1/4 cos 2x প্লাস সি। এবারে করছি 20টা দিয়ে আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx। আচ্ছা 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x আমরা কি জানি tan স্কোয়ার x বাই 2, তার মানে তার উল্টাটা আছে মানে এটা হয়ে গেল cot স্কোয়ার x বাই 2 dx। তাহলে আমরা ডাইরেক্ট cot স্কোয়ারের ইন্টিগ্রেশন জানি নি, তাহলে আমরা সূত্র কি জানি cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, এখানে সেটা কাজে লাগাবো। তাহলে cot স্কোয়ার থিটা সমান কি হলো cos স্কোয়ার থিটা মাইনাস 1 dx সমান, এবারে কোসেকের ইন্টিগ্রেশন আমরা জানি, কোসেকের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কট হয় এক্স বাই 2 হলো। এবার এখানে এম আছে, এমটা কত 1/2, তাহলে 1/2 নিচে এটা হলো মাইনাস 1 ইন্টিগ্রেশন এক্স যুক্ত সি সমাকলন দেবো সমান, তা দুইটা উপরে উঠলো, তাহলে উত্তর হচ্ছে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস এক্স প্লাস সি। এবার 21 অঙ্কটা দিয়ে আছে সাইন থিটা প্লাস cos থিটা, নিচে আছে 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা, তাহলে আমি এটাকে একই রাখছি সাইন থিটা প্লাস, তাহলে আমি 1কে কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর এটা সাইন 2 থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু cos থিটা। তাহলে নিচে কি হলো, নিচে সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল, সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে,
ইন্টু এটা ডি থিটা সমান, তার রুট ওভার করলে কি হলো, স্কোয়ারে রুট ওভার করলে ওটাই হয়ে গেল, মানে বাই সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। তাহলে কি হলো, কাটাকাটি হয়ে গেল, সাইন থিটা প্লাস কস থিটা ভাগ হয়ে গেলো, 1 থাকলো, তাহলে 1 ইন্টু থিটা যেমন ডি থিটা, ইন্টিগ্রেশন কী হবে, থিটা প্লাস সি কোস স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, এটা বাই 2 হবে কারণ 2 গুণ আছে, যুক্ত সি যেখানে সমাকলন দেবো, তাহলে 2 4 কাটা গেলে তাহলে হচ্ছে -2 কট এক্স প্লাস সি, এটা উত্তর, সরি কট 2x হবে, একটা 2 গুণ ছিল। আর অঙ্ক করছি 24 দাগেরটা, এটা ভাগ, এটা ভাই এটা, এটা ভাই এটা ভাগ করে দেবো প্রথমে, তাহলে তাহলে এখানে এ ধ্রুবক, এ আলাদা বের করে দিলাম, দিয়ে এটাকে দিয়ে এটা ভাগ করছি, তাহলে কি থাকছে, সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, একটু উপরে সাইন থাকছে, তাহলে উপরে একটা সাইন থাকলো সাইন এক্স, আর নিচে থাকছে কি কস স্কোয়ার এক্স থাকছে ডিএক্স, আলাদা করে দিচ্ছি, যুক্ত এবারে বি ধ্রুবক, বি বেরিয়ে গেল, এবারে কস কিউবের সঙ্গে কস স্কোয়ার কাটছে, তাহলে এখানে একটা কস এক্স থাকলো বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স থাকলো, তাহলে আমি এটাকে কী লিখতে পারি, সাইন বাই কস মানে ট্যান, তাহলে লিখবো ট্যান এক্স, আর একটা তাহলে একটা কস ভাগ করেছি, একটা কস বাড়তি আছে, তাহলে ওইটাকে 1 বাই কস এক্স মানে সেক এক্স, তাহলে লিখলাম ট্যান এক্স সেক এক্স ডিএক্স, যুক্ত বি ইন্টু এটাকেও সেরকম লিখবো কস বাই সাইন মানে এটা কট হয়ে যাচ্ছে, আর একটা সাইন বাড়তি থাকছে, তাহলে 1 বাই সাইন মানে কোসেক। এবারে তো এটা আমি ইন্টিগ্রেশন ডাইরেক্ট জানি, ট্যান এক্স এক্স এর ইন্টিগ্রেশন কি সেক এক্স, আর এটার ইন্টিগ্রেশন কি, এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক।